ব্যবহার করুন কমফি ম্যাট্রেস। বনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক্সের তৈরি কমফি ম্যাট্রেস। কমফি মানেই আরামের ঘুম। তুমি আমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কত বছর পর না দেখলাম তোমাকে। অনেক বছর পর। তুমি বেশ বদলে গেছো। কে আমি? আর তুমি? তুমিও ভালো বদলেছো। ইনফ্যাক্ট অনেকদিন পর তোমাকে দেখে ভালোই লাগছে। আমারও। সো কোথায় যাওয়া হচ্ছে? ঢাকা। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? চিনবা না, বাংলাদেশের রাজধানী। তোমার হেয়ালিপনা আর গেল না। ওটাই তো সম্বল। It's really good to see you. Same here. It's really good to see you too. Good to see you more. Good to see you a lot. আমরা দুজন কি তাহলে একই বাসে যাচ্ছি? আমার বাস তো 6টায়। তোমার কয়টায়? 6:30। 6:30। 15 মিনিটের জন্য এক বাসে যাওয়া হবে না। আচ্ছা লুনা, তোমার
আমাদের কলেজ লাইফের কথা মনে পড়ে না? পড়বে না কেন? অবশ্যই মনে পড়ে। তোমার আমার কথা মনে পড়ে না? অনেকের মধ্যে তোমার কথাও মনে পড়ে। অনেকের মধ্যে? যাক, তাও তো মনে পড়ে। তুমি বলো, তোমার আমার কথা মনে পড়ে তো? পড়ে। অনেকের মধ্যে আলাদাভাবে মনে পড়ে। আমরা কত দুষ্টামি করেছি না কলেজ লাইফে? অবশ্য তুমি একটু বেশি পাগলামি করতে। তোমার পাগলামিগুলো না এখন অনেক মিস করছি। এখনো মিস করো? কেন না? কেন মিস করো? সব প্রশ্নের উত্তর হয় না। কিন্তু কিছু প্রশ্নের উত্তর থাকলে ভালো হতো। কেন ভালো হতো? এমনি। এখনো হেয়ালিপনা করছো। বললাম না, ওইটাই তো সম্ভব। আমি এমনই। তুমি কেমন সেটা তো আমি আগেই দেখেছি। আমি কেমন? এখন কেমন সেটা তো জানি না, তবে আগে কেমন ছিলে কিছু কিছু মনে পড়ে। আমাদের হাতে এখনো সময় আছে। বাস বাস আসতে কিছু সময় বাকি আছে। কিছুটা মনে পড়ার কিছু অংশ বিশেষ কি আমরা রোমন্থন করতে পারি? না, পারি না। তোমাকে কত ভালোবাসি তা তো বলতে পারবো না কোনোদিনও, হয়তো জানি কিন্তু ভালোবাসি। ভালোবেসে যাব শেষ অবধি, বুঝে নিও প্রিয়। ওরে বাবা রে বাবা, কি ভালোবাসি শেষ অবধি। রঙিন কাগজে সাধু ভাষায় লিখতেছো তুমি, ভালো না। আমি সৈরা ময়রা তো লাভ নাই, কই যাবো? এটা এই সনাতন আমলের মতো চিডিমিডি লেখা কাজ হইব না। এখন গিয়ে ডিরেক্ট বলতে হবে, এটা আধুনিক যুগ। আমি ডিরেক্ট কমু না ইনডিরেক্ট কমু সেটা আমার ব্যাপার। তুই জাহেন দেখ পারো, তুই যা, তুই বাসায় যা, যা যা। ধাক্কায় ধুক্কায় বাইর করে দিলেই সমাধান হয় না। আমার কথাই আইতে হইব, তোমার ডিরেক্ট কইতে হইব, নাহলে কিন্তু প্রেম হইব না। আচ্ছা আমি যাইতেছি না, আমি যাইতেছি না। ডিরেক্ট কমো? ডিরেক্ট কেমনে কমো? তো এটা তো কয়ে গেলি না। মতিন, মতিন, এই এই কি করছিস স্যার? চিড়ে দিচ্ছিলে না? হ্যাঁ, হাকর হাকর, তোর মুখে কেড়ে দেখি, হাকর। আই, ওকে তোমার চিড়ে দিচ্ছিল? না স্যার, কসম স্যার, আমি কিচ্ছু জানি না। ও আচ্ছা, তুই দাঁড়া দাঁড়া, কান্দ কান্দ, তবে চুপ দাঁড়া। না এখানে হবে না, নাম ক্লাস বাইরে যা, বেটা বাইরে যা, পুরা ক্লাস বেটা বাইরে দাঁড়ায় থাকবি, কান্দ। টিফিন পিরিয়ড সহ যা, তুই যা যা, মিথ্যা কথা আমি দেখছি, নিজে চোখে দেখছি, যা যা। আই, পড়া মনোযোগ দাও, পড়া মনোযোগ দাও, আই, পড়া মনোযোগ দাও। স্যার, আমি চক আর ডাস্টারটা নিয়েছি।
আচ্ছা চিরকুটে কি লেখা ছিল? আই লাভ ইউ লেখা ছিল। স্যাররা প্রায় তোমাকে ক্লাসে কান ধরে দাঁড় করে রাখতো, বেঞ্চের উপরে, আবার মাঝে মাঝে ক্লাসের বাইরেও। কিন্তু তুমি এখন এগুলা কথা কেন মনে করছো বলো? এগুলো মনে করলে আমার খুব আনকমফোর্টেবল ফিল হয়। আমি বড় হয়েছি না, ছোট আছি নাকি আগের মতো? এতবার তোমাকে কান ধরে দাঁড় করে রেখেছে যে কিছু মনে করতে হলে ওটাই সবার আগে মনে আসে। থাক থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। মানে ছোটবেলা থেকে স্যাররা কান টানতে টানতে হাফ ইঞ্চ তো বড় করে ফেলেছে। সো আমি আর এগুলো মনে করতে চাই না। না 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 না, 1 ইঞ্চির মতো বড় হয়ে গেছে মনে হয়। 1 ইঞ্চ? না না না, ধরতে হবে না। ছোটবেলা থেকে স্যাররা যথেষ্টবার ধরেছে, বহুবার ধরেছে। তোমার এখন আর ধরতে হবে না। স্কুল কলেজ পাশ করার পর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার লাইফে যেই সিচুয়েশনই হোক না কেন, কেউ যদি আমার কান ধরতে চায় আমি তাকে কান ধরতে দেবো না ভাই। কথাগুলো শুনে খুব অভিমানী মনে হচ্ছে। কেন, আমাকে অভিমান করা বারণ? না না, বারণ হবে কেন? চুইংগাম খাবে? খাওয়া যায়। থ্যাংক ইউ। কতগুলো চুল কাটছে এখানে, আবার এদিক থেকে পুরো এখন এদিকে কাটতে হবে, এদিকে আমার চুলের পুরো কোনো সাইজই থাকবো না। আরে 1-2 মাসের মধ্যেই বড় হয়ে যাবে, তুই টেনশন করিস না। কোন বান্দর করছে কাজটা? আমি তার পাইলাম অল্প চুল, তুই দেখ। আমার চুলের এখানে তো একটা কাটিং আছে না, এটা বড় হয়েছে, এটা তো কত সময় লাগে। তুই দেখ 1 মাসের মধ্যেই বড় হয়ে যাবে, তুই দেখিস। এই ছেলে করছে না, এই ছেলেরে পাইলে আমি একটুখানি ছাড়তে আমার চুল কিছু না, দেখতে কি বাজে লাগতেছে। তুই দে, আমি আমার না না তুই দে, তুই দে। 1 মাসের মধ্যে বড় হয়ে যাবে। না আমি কাইতে কি পাগলামি করে মেয়েটা। তুই লুনার চুলে চিংগাম লাগাইছিস কেন? তোর চুলে তো লাগাই নাই, লাগাইছি আরো লাগাবো চুইংগাম। এই, তোর কপাল ভালো। এতদিন তুই যেসব মেয়ের চুলে চুইংগাম লাগাইছিস তাদের জীবনে মেহেরাবা ছিল না, কিন্তু আজকে তুই যেই মেয়ের চুলে চুইংগাম লাগাইছিস সেই মেয়ের জীবনে মেহেরাবা আছে। তোর খবর আছে? লুনা তোর কি হয়? লুনা আমার লগেও পরে, তোর লগেও পরে। ওর লাগে এত জলে কেন? ওরে লাগাইছি আমি, সামনে আরো লাগাবো চুইংগাম। ভাবছিলাম স্যারের কাছে তোর নামে বিচার দিব, সেটা আমার নিজেরই করতে হবে। মারামারি করছিস কেন? স্যার, ও লুনার চুলে চুইংগাম লাগাইছে। আমি লুনার চুলে চুইংগাম লাগছে, ও কেন জানলো? দাঁড়া, কি লুনা? কথা সত্য? আমার চুলে আসলে স্যার কে জানি চুইংগাম লাগাছে, আমার চুল কাইটে ফেলতেছে। আচ্ছা আমি দেখতেছি ঘটনাটা। কিসে? তুই শয়তান আছিস, হাত পাততিস। এটা কেমন বিচার স্যার? এটা কেমন বিচার? হারামি আছে? তুই কি? হ্যাঁ? স্যার, আমি মারতে চাইনি স্যার। স্যার, আমি তো বিচার দিতে চাইছিলাম স্যার আপনার কাছে। স্যার, উল্টাপাল্টা কথা কইছে লুনারে নিয়ে স্যার। যা হাজিরাত দল কথানকার। এরপর যেরকম কিছু হয় তুমি আমাকে বলবা, বুঝছো? যাও, আয় তোরা সব যাও, যাও ক্লাসে যাও। অনেক ব্যথা পাইছো না? অনেক। একটু দেখি। হাতে ভাবে কাঁপতেছে কেন? হাত ছাড়লা কেন? হাত ধরো। আমি ছাড়ছি। ভালোই তো লাগতেছিল, ধরো না। তোমাদের ভিতরে ভিতরে অনেক দুষ্ট আছে। আমি ভিতরে ভিতরে অনেক দুষ্ট আছি। আমার যে ভিতরে ভিতরে কি হয় তোমার জন্য, সেটা যদি তুমি বুঝতা। এত কিছু বুঝতে হবে না, আমি আসি। মলম লাগাই না।
তুমি লাগাই দিতে মলম। এই কিছু তো কাশুস কেন? আমার হাত, আমার খুশি, আমার খেলা, তোর কি? যা সর সর। নাকের সামনে আপনি আর নামাইডা আমি হাত 7 দিন নাকের সামনে নিয়ে রাখবো, 7 দিন এই হাত আমি ধুবো না। কে? এখানে ওর বাসনা। কির বাসনা? তোর বেটা গন্ধেরা বামাত নামা। হ্যাঁ বেটা, এটা লুনার হাতের সুন্দর গন্ধ, সুগন্ধ। যা। ও রাতের দেই তাহলে ঠিক আছে। হুম। কতক্ষণ বসে তারা? বেশিক্ষণ ধরে নাই, 3.5 সেকেন্ড। তুই 15 দিন দিস না। তোমায় দেখলে এ মনেতে কি একটা করে, তোমায় কি করে বুঝাই। তোমার হাসি যেন ফুলের রাশি, আমি সেই ফুল বাগানের মালি হতে চাই। তোমায় দেখলে এ মনেতে কি একটা করে, তোমায় কি করে বুঝাই। তোমার হাসি যেন ফুলের রাশি, আমি সেই ফুল বাগানের মালি হতে চাই। কি হয়েছে? এরকম রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো কেন? আজকে তো তাও সাহস করে দাঁড়ায় আছি, এমনি সময় তো। কি? লুনা, আই লাভ ইউ। আমি আর তোমাকে দেখে এভাবে দৌড়ায় পালাই যেতে চাই না। তোমার পাশে পাশে হাঁটতে ইচ্ছা করে, আমার আর চিরকুট খেয়ে ফেলতে ইচ্ছা করে না। বিশ্বাস করো, চিরকুট গিলতে খুব কষ্ট হয়, হজম হয় না। আমি যেটা বলতে চাই সেটা তোমাকে সামনাসামনি বলতে ইচ্ছা করে, যেটা মুখে বলতে ইচ্ছা করে সেটা লিখতে চাই না। আর একটা কথা, ওই তোমার বাসার সামনে ফুল দিয়ে এরকম পালাই যেতে চাই না, তোমাকে সামনাসামনি ফুল দিতে চাই ঠিক এভাবে। তুমি কি আমার ভালোবাসাটা নিবা প্লিজ? তুমি সত্যি নিলা? তোমার কাছ থেকে এটা আশা করি না। আচ্ছা তোরা যা, আমি আসতেছি। আর শোনো না, মেয়েরা কোথায়? মেয়েরা আবার আসবে না। কেন? তুমি ওর সাথে যেই ব্যবহারটা করছো, তো লজ্জায় তোমার আর মুখ দেখাইতে পারবে না। আমি এমন কি করলাম যে লজ্জায় মুখ দেখাতে পারবে? আসবে না, কোথায় গেছে? ও
ও আর কলেজে আসবে না, ও রহমতগঞ্জ কলেজে টিসি নিয়ে ওখানে চলে যাবে। আর তোমার জন্য আমি আমার ফ্রেন্ডারা আড়াইতেছি। কি হইছে? কিছু না, তুমি কি কলেজ বদলাইতেছো? কেন বদলাইতেছো? আমার ইচ্ছা। আমার জন্য? জানি না। সত্যি করে বলো তো। আর বললাম তো জানি না। দেখো আমি 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 গেলাম। আরেকটা কথা, দেখো তুমি তুমি আমাকে পছন্দ করো না, কেনই বা পছন্দ করবা? আমি তো তোমার পিছনে ঘুরঘুর করি। তার থেকে বড় কথা, আমি তো দেখতে সিনেমার নায়কও না যে তুমি আমাকে পছন্দ করবা। তাই বলতেছি, দেখো আমি গেলাম। শোনো, তোমার কথাগুলো কিন্তু ঠিক না। কোন কথাগুলো? আমিও করি। কি করো? তোমাকে পছন্দ। তুমিও আমাকে পছন্দ করো না? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো, এটা একটা বিশ্বাসযোগ্য কথা। আমি বুঝি তুমি আমাকে পছন্দ করো না। কি বুঝি? কচু বুঝো। তুমি কচু বুঝো? তোমাকে আমি মিস করছি অনেক। তুমি কালকে থেকে ক্লাস আসবে, কোনো কলেজ টলেজ বদলানো চলবে না। না, আমি আসবো না। তুমি আসবা। হাত ধরলা কেন? তুমি আসবা কালকে থেকে কলেজে। তুমি ফুল নিয়ে আসবা। এখন যাও, পাশে যাও। হাত ধরে ছেড়ে দিলা কেন? আমি কলেজে আসবো না। তুমি কালকে থেকে কলেজে আসবা, আমার জন্য ক্লাসে ফুল নিয়ে আসবা। যাও। ক্লাসে ফুল নিয়ে আসবো? প্রতিদিন। প্রতিদিন? তাহলে বাম হাতটাও ধরো। তুমি যাও, আমার ক্লাসে যেতে হবে। তো আমিও যাই ক্লাসে। এভাবে? ও, আমি তো ইউনিফর্ম পরা নাই। তাহলে বাসা থেকে ইউনিফর্ম পরে আসি। আজকে যাও, কালকে আসো। তাহলে আগে দিয়ে আসি ক্লাস পর্যন্ত। বাম হাতটা কিন্তু একবারও ধরলাম না। ধরবা? কিনবেন? কত করে ফুল? 20 টাকা। সবগুলো কত? 200 টাকা। 200? এই নাও 500 টাকা, পুরোটাই তোমার। স্যার, আল্লাহ আপনার অনেক বড় করুক। তোমার বাসায় কে কে আছে? আব্বা, আম্মা আর সুদু ভাই। আজকে আর কাজ করতে হবে না। আব্বা, আম্মা, ছোট ভাইয়ের জন্য খাবার কিনে নিয়ে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিউট। তোমার জন্য। আমার প্রেম হয়ে গেছে। হবে জীবন হবে না? দোস্ত, দোস্ত কত যে দোয়া করছিলাম দোস্ত আল্লাহর কাছে, কত যে দোয়া করছিলাম। আল্লাহ, আচ্ছা আর কতক্ষণ আমাকে একটু বলবেন? আমাদের তো টাইম ক্রস করে গেল নাকি? স্যার, আপনাদের গাড়িটা একটু ডিলে হচ্ছে স্যার। কেন? মহাসড়কে জ্যাম আছে তো, পাটুরিয়া ঘাটে অনেক লম্বা জ্যাম স্যার। কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ হলে 2 ঘন্টা লাগতে পারে। ও মাই গড। তো আপনাদের কি কোনো রিজার্ভ কোনো বাস নেই নাকি? স্যার, রিজার্ভের গাড়ি আছে, আমি কল করেছি, ম্যানেজমেন্ট এর ব্যবস্থা নিচ্ছে স্যার। তাড়াতাড়ি ব্যবস্থা নেন একটু প্লিজ, আমাদের তো যেতে হবে, আমাদের একটা গন্তব্যস্থল আছে, আমাদের একটু সময়। ম্যাডাম, আন্তরিকভাবে দুঃখিত লেট হওয়ার জন্য। আর কোনো কিছু লাগলে আমাকে জানাবেন, আমি কাউন্টারে আসি ম্যাম।
কি আজব। তোমার সাথে এতগুলো কথা বললো আর আমার জন্য সে শুধু দুঃখিত। ও ভেবেছে হয়তো আমরা একই। কি গভীর ভালোবাসাই না আপনি রান্না করেন প্রিয়জনের জন্য। সেই ভালোবাসায় উষ্ণতা ধরে রাখবে উইনার হটপট। উইনার হটপট, ভালোবাসার উষ্ণতায়। আমরা একই পথের পথিক। আমরা তো একই পথেরই পথিক, শুধু আমাদের বাহনটা ভিন্ন। দেখো হাতটা ছাড়। এটা ভাই আমরা এক ক্লাসে পড়ি। এক ক্লাসে পড়ি? এক ক্লাসে পড়স? এই নাম কি তোর? জি জি মেহরাব। পুরা নাম ক? মেহরাব হোসেন। ওর নাম জানোস? জানি। ক। লুনা। না, শুধু লুনা না, লুনা ডিসুজা। প্রেম করস না? ক্লাসমেটরা হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করে, হ্যাঁ? চটকে একেবারে দাঁত ফালাই দিব। ফাজিল কোনহানকার, তোর বাপ দাদার 14 গোষ্ঠীটা আমি জানাইতেছি না। না 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 এটা করে ছাড় পাছার ছাড়। আর তোর তো আমি বাসায় যা দেখতেছি। এটা করে যা, এটা করে না, এটা করে যা। আমার বলবে চল চল চল। কি করবি এখন? আর যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? এখন এই যে কলেজে বিচার যায় নাই, তোর তো ভাগ্য আঙ্কেল আন্টির কাছে বিচার আসে না। আঙ্কেল আন্টির কাছে বিচার আসে, এবার বুঝ তোর কি অবস্থা হইতো। যা গেছে ভালোর উপরে গেছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই একটা কাজ কর, তুই ওরে ভুইলা যা, বুঝছস? ভুলে যাবো মানে? কি কস এগুলা? আমি ওরে ভুলে যাবো? ওই আমি ওরে ভালোবাসি না? আমি ভালোবাসি না ওরে? এত সহজে ভুলে যাবো? ঠিক আছে ভালোবাসুস, কিন্তু এনে তো একটা ঝামেলা আছে, তাই না? পৃথিবীতে অনেক মেয়ে আছে যেখানে তোর কি তুই অন্য মেয়ের কথা আমার কস কেন? তুই এই সিচুয়েশনে তুই আমার অন্য মেয়ের কথা কস? মেয়েরা মতিন তুই জানোস আমার ওরে পাইতে কত কষ্ট হয়েছে? তুই নিজের চোখে দেখোস নাই? দেখোস না? তুই কথা কেমনে কস? মেয়েরা ভুল যা করছস আর ভুল করিস না। এই ভুলের কিন্তু তুই যা হেন্দে যা, তুই যা মতিন, যা মতিন, যা মতিন, যা মতিন। মাহিয়া, হ্যাঁ ওই বলো। ওই যে লুনা ক্লাসে আসে নাই আজকে, কিছু জানো ওর কেন আসে নাই? তুমি জানো না? কি জানবো? ওর ভাই তো ওকে নিয়ে ঢাকা চলে গেছে। ঢাকা চলে গেছে মানে? এখন থেকে নাকি ঢাকাতেই পড়াশোনা করাবে। ঢাকায় কই গেছে? কোনো ঠিকানা জানো? না, ঠিকানা তো জানি না। কিছু জানো না? কিচ্ছু জানি না। কইছিলাম যে সব ঝামেলার মধ্যে যাইস না। তুই আমার কথা শুনছস? এখন কি লাগে কান্দাকাটি করতেছ? ঝামেলা তো আর পড়ছিস, তাই না? আমার একটা বার জানাইতে পারতো যাওয়ার আগে, আমার একটা বার বলতে পারতো, একবারও বললো না। আমারও কি ভালোবাসে না?
আমি তোরে তো অনেক ভালোবাসছি, ওকে একটা আমার ভালোবাসে নাই। তোর অ্যাঙ্গেল থেকে ভাবতেছিস, তুই ওর জায়গা থেকে ভাব, ও তোরে ভালোবাসে। ও ভালোবাসে নাই, ও ভালোবাসে নাই, ও ভালোবাসে, ও চলেই তো আসতো না। ওর কোনো উপায় ছিল না, হইতে পারে না। না না না, আমি কিছু করবো না। অধিক লুমেনের ক্লিক এলইডি লাইট, যা বাজারের অন্যান্য এলইডি লাইট থেকে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। ক্লিক সব এলইডি লাইট, ব্যবসায় আসার উজ্জ্বল আলো। তোমার মনে আছে শেষ তোমার সাথে আমার যেবার দেখা হয়েছিল? তুমি তোমার ভাইয়ের সাথে রিক্সা দিয়ে চলে যাচ্ছিলে। সেদিনের পর কিন্তু আমি কখনো ভাবিনি তোমার সাথে আমার আবারও দেখা হবে। অদ্ভুত, পৃথিবীটা আসলেই গোল। কত পাগলামি, কত কত কি না, মানে বড়বেলায় পাগলামি করনি? বড়বেলায় পাগলামি করার মতো মনের মানুষ পাইনি যে। কথাটা আমার মোটেও বিশ্বাসযোগ্য। বিশ্বাস করো, এটা বিশ্বাসযোগ্য একটা কথা। I don't think so. But it's true. আজকে কি আদৌ বাস আসবে? আসবে আসবে। আমি ওদের সাথে আগেও গেছি, কিন্তু এরকম ঝামেলা কোনো হয়। তোমার মনে হয়? আমার মনে হয়। কটা বাজে? 8টা। লাগছে? প্রেম তো করনি, বিয়ে করবে কবে? সময় হবে। সময়টা হবে কবে? জানি না। পাশে থেকে বিয়ের জন্য বসে দেন? অনেক অনেক আমি বেশি? অনেক বেশি। কেমন মেয়ে পছন্দ তোমার? তোমার মতো। তুমি হাসছো কেন? এমনি। না না, আমি সিরিয়াসলি বলেছি, তোমার মতো। ওকে, তুমি বিয়ে তো করোনি নিশ্চয়ই? সরি, আমি না অনেক লেট করে ফেলছি। আমার কপালটা যে ভালো ছিল যে বাসটা লেট করছে। আমি জানি তুমি আমার পড়ে গেছো। তুমি যতবার আমার ছাড়ো, বুঝছো? এটা কোনো লেটের লিমিট হতে পারে? এত লেট করে আসলে আমাদের কিভাবে একসাথে ও বাই দ্য ওয়ে, ও আমার ক্লাসমেট, আমরা একসাথে কলেজে পড়াশোনা করতাম। তোমার ক্লাসমেট? হ্যাঁ। ও মেহরাব। মেহরাব নামটা কোথায় যেন শুনেছি মনে হয়। তোমার কাছ থেকে তো শুনেছি মনে হয়। ভাই কোথায় যাচ্ছেন? ঢাকা। ও তাহলে তো ভালোই হলো, আমরা একসাথে যাই। না, সেম ডেস্টিনেশন বাট ডিফারেন্ট বাস। 15 মিনিট এদিক সেদিক। আচ্ছা, সরি। হ্যালো, জি, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ নো প্রবলেম, নো প্রবলেম। জি, আই সরি গাইজ, আমার যাওয়া হচ্ছে না ঢাকা। মানে কালকে এখানে একটা ব্রাঞ্চ অফিসে আমার একটা মিটিং আছে, সো আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট মিটিং। হঠাৎ? হ্যাঁ, হঠাৎই তো সব হয়। হঠাৎই তো আজকে তোমার সাথে দেখা হয়ে গেল, আর হঠাৎই আমি জানতে পারলাম। কি যেন নাম আপনার? বেঞ্জামিন। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, বেঞ্জামিন। সেম হিয়ার। ভালো থাকবেন আপনারা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
তোমার না কালকে অফিসের জরুরি কাজ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি তো। তোমার না বাস, তুমি যাও, পরে বাস মিস করবে। যাচ্ছিলাম তো, তোমার পিছু পিছু চলে আসলাম। আমাদের তো এখনো কথা শেষ হয়নি। আমাদের সব কথা শেষ, লুনা, সব কথা শেষ। কোথায় বেঞ্জামিন? কোথায়? আসেনি তোমার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? তো কি হাজব্যান্ড? হাজব্যান্ড? হ্যাঁ। হোয়াট? আমি রাতের বাসে একা একা একটা মেয়ে যাবো দেখে আমার কাজিনকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম। বেঞ্জামিন আমার কাজিন। কাজিন? তুমি ভেবেছো আমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, এই জন্য এভাবে চলে এসছো না? ওয়েট, ফোন কলটাও তাহলে ফেক ছিল? এগুলো বাদ দাও। আমি না, বাদ দেব না। লুনা, আমি ভেবেছিলাম যে হয়তো আরেকটা বার কি ভেবেছিলাম, হয়তো আরেকটা বার নতুন করে এমন, কিন্তু পসিবল না। আমি যখন ঢাকা আসলাম তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি নাকি জিদ করে আমার উপর রাজশাহীতে চলে গিয়েছিলে, ওখানে ইউনিভার্সিটিতে ভর্তি হও। কোনোভাবে না তোমার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারিনি। মতিন বা তোমার অন্য যেসব বন্ধু বান্ধব ছিল, কেউ তোমার খোঁজ আমাকে দেয়নি। এর মধ্যে আমার ভাই, আমার ফ্যামিলি আমার জন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে, একদম জোর করেই আমাকে বিয়ে দিয়ে দেয়। আনফর্চুনেটলি আমার সেই বিয়েটাও টেকেনি। সৃষ্টিকর্তা হয়তো আমার কপালে এটাই লিখে রেখেছিল। ভাগ্য খুব অদ্ভুত জিনিস, তাই না? কখন কার ভাগ্যে কি লেখা থাকে কেউ জানে না। আমার ভাগ্যে হয়তো মিল লেখা ছিল না। তোমার অসমাপ্ত গল্পটা বলো। আমার অসমাপ্ত গল্প তো তোমাকে নিয়ে এলো না। আমি এখনো তোমাকে ভালোবাসি। তোমার মতো কখনো বলতে পারিনি, চিরকুট খেয়ে ফেলিনি, হাঁটুকে ফুল দিয়ে প্রপোজ করিনি, কিন্তু আমার মনের মধ্যে কথাগুলো ছিল। বুঝতে বুঝতে হয়তো একটু দেরি হয়ে গেছে। দূরে যাবার পর হয়তো তোমার কাছে থাকার মূল্যটা বুঝতে পেরেছিলাম। আরো আগে বুঝতে পারলে আমাদের ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা থাকতে পারত, কিন্তু এখন কি আমার ভালোবাসা তুমি নেবে? তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না যে আমার চিরকুটে কি লেখা ছিল? আমার চিরকুটে লেখা ছিল যে তোমাকে কতটা ভালোবাসি। সেটা তো কখনো বলতে পারবো না, তবুও ভালোবেসে যাবো শেষ অবধি। আমি তোমাকে ভালোবাসতে চাই, ভালোবাসা চাই শেষ অবধি। তুমি কি হাঁটবে আমার পাশে সারা জীবন? এই নেন কমফি কোল বালিশ। কম্পোজিট প্রসেসড কটন টেকনোলজিতে তৈরি কমফি কোল বালিশ, যা নিশ্চিত করে আপনার আরামদায়ক ঘুম।
কমফি মানেই আরামের